এর শেষ দেখবেই। পরদিন ভোরে সে একাই রওনা হলো জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, শুধু বাতাসের শব্দ। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। রাফি থেমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু ভয়টা থেকেই গেল। তবুও সে এগিয়ে গেল। একসময় সে পৌঁছালো এক বিশাল পুরনো বটগাছের সামনে। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠ। তুমি এখানে কি করছো? রাফি ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানুষ। লোকটা বলল, এই গুপ্তধন আমার, এখান থেকে চলে যাও। রাফি ভয় পেল, কিন্তু পিছু হটল না। ঠিক তখনই বটগাছের নিচে মাটি ফেটে গেল, একটা লুকানো দরজা খুলে গেল।